এত গুরুত্বপূর্ণ, এত ইম্পর্টেন্ট যে পুরুষ মহিলা প্রত্যেকটা মানুষের এটা হচ্ছে নাগরিক অধিকার। আর এই নাগরিক অধিকার আমাদের যে 26 সালে মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া, তাকে আমরা জয়যুক্ত করার জন্য এই যে অনুষ্ঠানগুলো, এতগুলো মানুষ একত্রিত করার জন্য আমরা যে অনুষ্ঠানটা করছি, এটাকে আমরা বাস্তবায়ন করব, করতে চাই। বাস্তবায়ন করতে হলে আমাদের কাজ করতে হবে, এরকম হাজারো মঞ্চ তৈরি করতে হবে, যেই মঞ্চে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারি, স্বাধীনভাবে কাজ করতে পারি। আমাদের এই বাংলাদেশটাকে এমন একটি জায়গায় আমরা নিয়ে যেতে চাই যেখানে নারী পুরুষ প্রত্যেকটা মানুষ যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। আপনারা জানেন মহাবিশ্বে যা কিছু কল্যাণকর, অর্ধেক নারী তার অর্ধেক নয়। কারণ এই নারীর গর্ভে যে মহিষী, যে বড় বড় মানে কি বলবো, প্রত্যেকটা নারীর গর্ভে নেওয়া এই বাংলাদেশের কৃতিত্ব সন্তান, তাদের হাত ধরে এই বাংলাদেশ গড়ে উঠেছে। সুতরাং আমরা নারীদেরকে, আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে নারীকে অনুপ্রাণিত করে, যে নারীকে উৎসাহিত করে, যে নারীকে হাজারো মানুষের ভিতরে কথা বলার জন্য অনুপ্রাণিত করেছে, সেই বেগম খালেদা জিয়া আমাদের দেশনেত্রী, তাকে আমরা আবারও স্যালুট জানাই। প্রত্যেকটা নারীর পক্ষ থেকে তাকে স্যালুট জানাই। আমাদেরকে ধানের শীষে ভোট করতে হবে, কারণ ধানের শীষ জয়যুক্ত মানে আমরা জয়যুক্ত। প্রত্যেকটা নাগরিকের অধিকার হবে ধানের শীষের ভোট নিয়ে কথা বলা। আপনারা যেখানে ময়মরব্য সমবয়সী যারা আছেন, তাদের প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা ধানের শীষে ভোট দেবেন, ধানের শীষের জন্য কাজ করবেন। প্রত্যেকটা মানুষের দ্বারা যাবেন, দরকার হলে মানুষের মত বিনিময়, মানুষের সর্বোচ্চ ব্যবহার হচ্ছে তার ব্যবহার। শোনেন, জোর করে কোনো কিছু ছিনিয়ে নেওয়া যায় না, কিছু যদি ছিনিয়ে নিতে হয় সেটা হয় ব্যবহারে। আমরা চাইবো ওই যে জামাত বিরোধী যে নারীগুলো আছে, মানে লুকিয়ে লুকিয়ে যেগুলো করছে, ওরা বলে এগুলো কি ইসলামী শরীয়ত মোতাবেক। আমরা ইসলামী শরীয়ত জানি না, আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করিনি, আমরা জানি না কোনটা ইসলাম কোনটা ইসলাম বিরোধী। সুতরাং প্রত্যেকটা নারী পুরুষ আপনারা সতর্ক হন এবং ধানের শীষে ভোট করার জন্য উপযুক্ত মানে প্রস্তুতি নেন, এমন প্রস্তুত যাতে আমরা 17 বছর ভোট করার ফলটা আমরা যেন হাতে হাতে পাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তারেক জিয়া বাংলাদেশ, খালেদা জিয়া বাংলাদেশ, শহীদ জিয়া ওমর হক, তারেক জিয়া তোমার অপেক্ষায় বাংলাদেশ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন অত্র ওয়ার্ডেরই নেতা রুস্তম আলী ভাই। আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন থানা নেতা ও পরিচিত মানুষ, বলতে গেলে আমার বড় ভাই, আমার খুব শ্রদ্ধা করে রাখ। দুটো একটা সময় তার বাড়িতে গেলেও সে দরজা আমার জন্য খোলা, এত ভালো আমার জানে। যাক, সেই নেতা প্রান্তীয় নেতা আমার উপস্থিত আছেন ইউনিয়ন নেতা ও আমার ওয়ার্ড নেতা ও আমার যুব ক্লাবের হইল ভাইরা, যারা আমার অনেক সাহায্য করেছেন লোকজন দিয়ে, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। উপস্থিত আছেন আমাদের ভাই রনি ভাই ও চাঁদপুর মহেশপুরের জননেতা, ধানের শীষের যে প্রতীক পেয়েছেন তাকে অনেক অভিনন্দন জানাই আমাদের 7 নম্বরে আসার জন্য। বড় বিষয়, আমাদের এই ওয়ার্ডে 2,100 ভোটারের ওয়ার্ডে না, আমাদের ওয়ার্ডে ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে ইনশাল্লাহ আমরা জয়যুক্ত করব ধানের শীষকে। আর একটা কথা হইল, ভুল বিরান্তি আমাদের এই
ওয়ার্ডের ভিতরে একটু সমস্যা আছে। আমি আমার যে কোটচাঁদপুর মহেশপুরের জননেতা, আপনি এই জিনিসটা একটু দেখবেন। আপনার কাছে আবেদন থাকলো, সাথে যে ভাই আছেন আপনারা দেখবেন ভাই আমাদের ওয়ার্ডের বিষয়টা। এই বলে আমি আপনারা সবাই আমাদের লক্ষ্যই থাকবে একটা ধানের শীষ। ধানের শীষ ছাড়া আর আমাদের কোনো গতি নেই। ধানের শীষ কি করে এখানে পাশ করাতে হয় সেই চেষ্টা আমরা ঘরে ঘরে মা বোন সবাইকে নিয়ে আমরা এই উদ্যোগটা নেব ইনশাল্লাহ। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন মোহাম্মদ রমজান আলী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটি কথা বলতে চাই। এই 7 নম্বর ওয়ার্ডে আমাদের একটা শিক্ষক ছিল হালিম মাস্টার। সেই লোক হালিম মাস্টারকে 7 নম্বর ওয়ার্ড ভাগ করতে গেছে। তিনি একজন শিক্ষক, তিনি একজন আদর্শবান লোক ছিল। তার ছেলে ছোট জুয়েল মিয়া আমাদের 7 নম্বর ওয়ার্ডের সভাপতি।